মুড়ি খেতে অনেকেই ভালোবাসে, আবার কেউ কেউ হালকা খাবার বলে খায়। তবে এক একজন এক এক রকমভাবে মেখে খায়। আমার ছেলে মেয়ে তিনটে সন্ধ্যাবেলায় পেঁয়াজ কুচি, চানাচুর, ভাজা বাদাম আর আম তেল দিয়ে মুড়ি মেখে দিলে সোনামুখ করে খায়। বাবির তো আবার একটু তেল চপচপে পেঁয়াজ বা ভাজা বাদাম বেশি না হলে পোষাই না। আর মুড়ির সাথে চপ, পেঁয়াজি বা সিঙ্গারা দিলে তো আহ্লাদে আটখানা হয়। ট্রেনে করে কোথাও আমরা চারজনে বেড়াতে গেলেই ঝালমুড়ি কিনে খাওয়া তো চাই। আমাদের পুরুলিয়া বাঁকুড়িয়ার মানুষেরা মুড়ি খেতে একটু বেশি ভালোবাসে। যদিও ছোটবেলায় আমাদের বাঙাল বাড়িতে মুড়ি খাবার খুব একটা চল ছিল না। আমরা ছোটবেলায় সকালের জলখাবারে পরোটা লুচি বেশি খেতাম, রুটি খেতেই চাইতাম না। যদিও সেটা শুধু ছুটির দিনে, কারণ স্কুল থাকলে তো ভাত, ডাল, আলু ভাজা বা আলু সেদ্ধ মাখা খেয়ে স্কুলে ছুটতে হতো। আমি বড় হবার পর, মানে ক্লাস 6-7-এ ওঠার পর মাঝে মাঝে সন্ধ্যাবেলা বন্ধুদের বাড়িতে গিয়ে সতেল পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর দিয়ে মুড়ি মাখা খেয়ে মুড়ি খেতে শিখেছিলাম। আমার মা খুব ভালো আচার বানাতে পারতেন। মায়ের তৈরি নানা রকমের আচার আমাদের বাড়িতে সব সময় থাকতো, বিশেষ করে আম তেল। স্কুলে সাধারণত রুটির সাথে আলু ভাজা বা আলু চচ্চড়ি টিফিনের জন্য নিয়ে যেতাম। তবে মাঝে মধ্যে আম তেল মাখিয়ে মুড়িও নিয়ে যেতাম। মায়ের বানানো আম তেলের সুগন্ধে সারা ক্লাসের মেয়েরা জেনে যেত আমি টিফিনে আম তেল মাখানো মুড়ি এনেছি। ব্যাস, অমনি সবাই এক হাত করে নিতে নিতে টিফিন শেষ। চাকরি করতে গিয়ে অফিসেও দেখেছি, কেক স্যান্ডউইচ আনলে কেউ ভাগ চাক বা না চাক, মুড়ি মাখা দেখলে এক মুঠো তুলে নেবেই। লিডন্সে আমাদের অফিসের সামনে একজন ঝালমুড়িওয়ালা বসতো। ওর কাছে সারাক্ষণ ভিড় লেগেই থাকতো। লোকটা কি দারুণ মুড়ি মাখতো। আমি 5 বা 10 টাকার মুড়ি মাখার সাথে আরও একটু বেশি বাদাম ভাজা চেয়ে নিতাম। সত্যি বলতে এত সস্তায় এর থেকে ভালো পেট ভর্তি অথচ স্বাস্থ্যকর টিফিন আর হয় না। আমাদের সময়ে পুরুলিয়াতে তখন কারো বাড়িতে ফ্রিজ ছিল না। রান্না করা ভাত বেঁচে গেলে মা হাঁড়িতে ভাতে জল ঢেলে রেখে দিতেন। সকালে সেই ভাত কাজের মাসি ও তার মেয়েদের দিত। আর যদি কোনো দিন বাঁচতো তাহলে মা খেয়ে নিতেন। একদিন এক বন্ধুর বাড়িতে দেখলাম বন্ধু পান্তা ভাতের সাথে মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও আচারের তেল মিশিয়ে মেখে খাচ্ছে। আমাকে দেখে প্রথমে লজ্জা পেল, পান্তা ভাত খাচ্ছে বলে। আমি ওকে সহজ করার জন্য বললাম, একা খাবি? আমিও খাই। ও তো খুব খুশি, বলল তুই খাবি বলে একটা বাটিতে খানিকটা মুড়ি মাখা পান্তা দিল। আহ, সে যে কি স্বাদ! আমার দারুণ লেগেছিল, ঝাল ঝাল টকটক, বেশ খেতে। বাড়ি ফিরে তার পরদিন মাকে বলেছিলাম, মা পান্তা ভাত খাবো। মা তো শুনে অবাক। যাই হোক, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল, নিজের বা তুতো মিলিয়ে অনেক ভাই বোন। আমিও ওরকমভাবে পান্তা ভাতে মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আচারের তেল মেখে নিজেও খেলাম, সব ভাই বোনদেরকেও খাওয়ালাম। সবাই হুশহাস করে এমন চেটেপুটে খেলো যে মনে হচ্ছিল পারলে থালাও খেয়ে নেবে। তারপর কত ছুটির দিন যে মা কাকিমাকে আমরা জোর করে বেশি করে ভাত করে রাখতে বলতাম যাতে পান্তা খেতে পাই। আর গরমকালে তো পান্তা খেতেও খুব ভালো লাগতো। আমাদের পান্তা খাওয়া দেখে কাজের মাসি খুব খুশি, কারণ তখন তাকে পান্তার বদলে গরম ভাত দেওয়া হতো। তারপর একসময় হুজুগ কমতেই পান্তা খাওয়া বন্ধ হয়ে গেল। আমার এক বোনের পুরুলিয়ায় এক গ্রামে বিয়ে হয়েছিল। ওখানে আবার মুড়ি খাওয়া মানে অল্প একটু বাটিতে নয়, গামলা ভর্তি করে সবাই সকালে জলখাবারে মুড়ি খায়। এখন যে মুড়ির প্যাকেট পাওয়া যায় সেটার থেকেও বেশি মুড়ি এক একজন জলখাবারে খেত। সেই মুড়িও খেত পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর তরকারি দিয়ে মেখে, তার সাথে খানিকটা জল দিয়ে চটকে মাখত। গ্রামে বেশিরভাগ মানুষই ঘরের ভাজা মুড়ি খায়, তাতে জল দিলেও খুব সামান্যই পরিমাণ কমতো সেই মুড়ি। স্বাদও খুব ভালো ছিল ঘরে ভাজা সেই মুড়ির। আমরা গেলে বোনের শাশুড়ি আলুর চপ, বেগুনি, পেঁয়াজি ভেজে দিতেন, না হলে দোকান থেকে আনিয়ে দিতেন আমাদের মুড়ির সাথে খাবার জন্য। বাঁধাকপির তরকারি বা কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে মুড়ি খেতে শিখেছিলাম তখন।
বড় বড় জামবাটিতে বা গামলায় মেখে খেতাম তখন মুড়ি। প্রণব মানে আমার বর কলকাতার ছেলে। ওদের বাড়ির সবাই এবং ও নারকেল কোড়া আর চিনি দিয়ে মুড়ি খেতে খেতে খুব ভালোবাসতো। এছাড়াও মাঝে মাঝে চানাচুর মিশিয়ে বা বোঁদে মিশিয়ে অল্প স্বল্প মুড়ি খেত, তাও বাটিতে করে। তবে শাশুড়িমা মাঝে মাঝে চায়ের সাথে ছোট এক বাটি মুড়ি নিয়ে খেতেন। কখনো বা দুধ মুড়ি কিংবা কলা ও সন্দেশ দিয়ে মুড়ি মেখে খেতেন। আমাদের এক ঠাকুরমশাই মুড়ির সাথে বাতাসা বা নকুলদানা মিশিয়ে খেতেন। আমাদের পুরুলিয়াতে গামলায় করে এক একজন মুড়ি মেখে খেতে দেখে অবাক হয়ে যেত প্রণব। ও ভাবতেই পারত না মুড়ি দিয়ে কারো সকালের জল খাবার বা রাতের খাবার খাওয়া হয়ে যায়। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়িয়া, মেদিনীপুরের অনেক মানুষই সকালের জল খাবারে এবং রাতের খাবারে তখন মুড়ি খেত। আমি যখন পুরুলিয়ায় ভাটবাঁধের ভাড়া বাড়িতে থাকতাম, তখন আমাদের পাশের বাড়িতে একটা পরিবার থাকতো। ওদের দেশের বাড়ি মেদিনীপুরেই ছিল। মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করতো, বৌদি রাত্রে কি খাবেন? আমরা সাধারণত ভাত কিংবা রুটি খেতাম রাত্রে। উনি বলতেন আজ রাত্রে আমাদের খাবার মুরারিমোহন। মুরারিমোহন বুঝতে না পারায় হেসে বলেছিলেন মুড়ি তরকারি। বাঁধাকপির তরকারি, মটরের ঘুগনি বা ডাল দিয়ে ওরা মুড়ি মেখে খেতেন। আমিও মাংসের ঝোল, আলু, ঘুগনি বা আলুর দম দিয়ে মুড়ি মেখে খেয়েছি। টক দই দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে। পেট ভার হলে জল আর চিনি দিয়েও মুড়ি খেয়েছি। সত্যি বলতে মুড়ি মাখার যে কত রকম ফের আছে, যে খায় সেই জানে। তাছাড়া মুড়ি খুব সহজলভ্য, মোটামুটি সব জায়গাতেই মুড়ি পাওয়া যায়। আমি তো টেক্সাসে যখন ছিলাম তখনও মুড়ি, চানাচুর, বাদাম কিনে এনে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সতেল দিয়ে মেখে নিজেও খেয়েছি, ছেলে মেয়েকেও খাইয়েছি। বহুদিন বাদে আজ আমার বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি মেখে খাবার ইচ্ছে হলো। বাঁধাকপির তরকারি আজ করাও হয়েছে, কিন্তু তাড়াহুড়োতে মটরশুঁটি দিতে ভুলে গেছি, তাই মটরশুঁটি কাঁচাই নিলাম, সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ও ধনেপাতা কুচিয়ে, 1 চামচ কাঁচা সর্ষের তেলও। সব উপকরণ একসাথে একটা বাটিতে নিয়ে মিশিয়ে ভালো করে মাখলাম। তারপর রসিয়ে রসিয়ে খাওয়া। সবার শেষে আঙ্গুল চেটেপুটে পরিষ্কার করতে হবে। খাবার সময় পিকু অনেক বারণ করেছিল, বলেছিল গ্যাস অম্বল হয়ে শরীর খারাপ করবে। কিন্তু আমি তো কারো কথা শুনে চলার পাত্রী নই, তাই যথারীতি শুনিনি। 1 মুঠো গরম ভাতও এর মধ্যে নিয়েছিলাম। বহুদিন পর এরকম তৃপ্তি করে ভাত মুড়ি মাখা খেলাম। মাখার পরে একটু করে পিকুকে বললাম, খাবে এক গাল? খেলো না। তবে আগে এরকম মাখা শতাব্দী আর পিকু টেস্ট করে দেখেছে, স্বীকার করেছে যে মাখাটা খুব মুখরোচক লেগেছে। তোমরাও একদিন ইচ্ছে হলে এভাবে খেয়ে দেখতে পারো। যদি আরও অন্য কিছু মেশাতে ইচ্ছে করে মেশাতেই পারো, যেমন ভাজা বাদাম দিলে বেশ ভালোই লাগে। তবে মুড়ি মাখা খেলে মন ভরে যাবে। বেশ ভালোই জলখাবার খেয়েছি আজ। গল্পের নাম মুড়ির মোহে, কলমে কল্পনা চক্রবর্তী, কণ্ঠে লাবণী সাহা।